আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি সিলেটের একটা ভয়ঙ্কর জঙ্গলে আসছি ভাই। দেখেন খালি পাহাড় আর পাহাড়, আর মানে অনেক ভয়ঙ্কর জায়গা বলা চলে। দেখেন এত ভয়ঙ্কর ভাই, আমি আইসা কিন্তু রাস্তাঘাট পাইতেছি না। রাস্তাঘাট খুঁজতে অত কষ্ট করছি ভাই, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম একটা গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। এই গাড়ির আওয়াজে শোনা যাওয়ার পরে আমি আস্তে আস্তে গাড়ির আওয়াজ শুনে আমি এইদিকে হাঁটতেছি। হাঁটার পরে আস্তে 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 হাঁটার পরে গিয়ে আস্তে আস্তে রাস্তা পাই। এখন আমি একটা ভিডিও করতেছি। দেখুন ভাই, এই জঙ্গলের দৃশ্যটা একটু দেখান। আমি কিন্তু হারিয়ে গেছিলাম ভাই। যদি আপনারা দেখতেন, যদি সিলেটের যদি জঙ্গলের ভিতরে আপনারা ঢুকেন, কিন্তু আপনারা কোনো গাইড নিয়ে ঢুকবেন, নাইলে আমার মতো অবস্থা হইব আপনারা। এই দেখেন আমি রাস্তা হারিয়ে ফেলছিলাম ভাই। এত ভয়ঙ্কর রাস্তা ভাই, আর একটা বলা একবারে আমার মুখের মানে ফানি টানি সব শেষ হয়ে গেছে ভাই। আর শরীর এমন ঘামতেছে, শরীর কাঁপতেছে ভাই। দেখেন দেখেন এই বাইকটা আমি পাইছি, পাওয়ার পরে হঠাৎ করে বাইরে কইলাম ভাই একটা ব্লগ করি আমি। এই দেখেন জঙ্গল, খালি জঙ্গল আর জঙ্গল। যদি আপনি সিলেটের ভিতরে আসেন বা পাহাড়ের ভিতরে ঢুকেন, আপনারা যে কোনো একজন গাইড নিয়ে ঢুকবেন, যারা চিনে জানে। আমি চিনি না জানি না, এজন্য ঢুকছি। আমি সিলেটের মানুষ, অথচ আমি জঙ্গলের ভিতরে আমি ঢুকিয়া রাস্তাঘাট হারিয়ে ফেলাইছি। এত ভয় লাগছে ভাই। এরপরে কিটা দেখা গেছে শিয়াল, এরপরে দেখা গেছে কি জানি অদ্ভুত প্রাণী হঠাৎ করে আমার সামনে চলে আসে। এমন ভয় পাইছি ভাই। এই ভয় আপনাদের সাথে আমি প্রকাশ করলাম ভাই। আসলে সিলেট যদি আসেন, যারা বাইরের এলাকা থেকে আসেন, আমি সিলেটের মানুষ হইও আমি আইয়া কিন্তু এত ভয় পাইছি। যদি আপনারা আসেন, আপনারা কোনো চিনা জানা মানুষরে নিয়ে আসবেন, নাইলে আপনি কিন্তু ভয় পাইবেন ভাই। ভয় পাইয়া মারাও যাইতে পারেন। আসলে অনেক উঁচা পাহাড় কিন্তু এইদিকে যে এই দেখেন আমি হাঁটতেছি, আসলে খুব ভয় লাগতেছে ভাই। এখনো আমার কাছে সেই ভয়টা যায় নাই, ভয়টা কাটে নাই ভাই। আসলে একটা জিনিস আমি দেখলাম, অনেক ধরনের গাছ আছে ভাই। গাছটা দেখে আমার কাছে ভালো লাগছে। এজন্য আমি তো আবার পরিবেশ প্রেমী মানুষ, আমি গাছকে ভালোবাসি। এজন্য আমি খালি গাছের আশেপাশে যাই, গাছ দেখলে আমার ভালো লাগে। আসলে কি জানি যে আমার ভিতরে একটা জিনিস আছে, আমি প্রকৃতিকে আসলে ভালোবাসি। এই ভালোবাসার শুরুতে আমি এমন ভাবে ঢুকার পরে আমি রাস্তাঘাট পাই না ভাই। এই দেখেন ভাই একটা গাছ আমি সেই দিন দেখাইছিলাম, চৈতমরা গাছ। এটা কিন্তু ঔষধি গাছ। আপনারা এই দেখেন চৈতমরা গাছ হইলে অসুবিধা, আমরা শুরু থাকতে আগে হইতাম। এই দেখেন দেখছেন, মারা গেছে গাছ। এই গাছটা কিন্তু আবার আধা ঘন্টা পরে উঠবে। এই দেখেন, এটা হলো রাবারের গাছ। এই গাছটা একটু জুম করে দেখেন তো ভাই। দেখছেন রাবার গাছ। এই রাবার গাছের পাশে কিন্তু এই একটা ফল আছে। আমি আগে জানতাম না এই ফল যে খাইলে যে মুখের মাঝে টেস্ট লাগে। এই দেখেন এই ফলটা কিন্তু মানে ঠেঙ্গা লাগে। এই গাছের ফলটা একটু দেখান তো, আমি আগে জানতাম না, কিন্তু এখন এই বাইরের কাছে আমি জানছি। এই যে ফল, এই যে ফল গাছের, এটা কিন্তু বনাজি একটা ঔষধ। আসলে আমি মুখে দেওয়ার পরে আমার কাছে একটু ভালো লাগছে। আমি মনে ওই দেখেন আমি খাইতেছি ভাই, খুব ভালো লাগতেছে আমার কাছে, টেস্ট লাগতেছে। আসলে এটা আমি আগে জানতাম না। আসলে জঙ্গলের ভিতরে এসে আমি অনেক কিছু জিনিস জানতে পারলাম। এই দেখেন আরেকটা ফল। এই ফলটা কি জানি না। এই ফলের নামটা কি? খালাগোটা। এই ফলের নামটা হচ্ছে খালাগোটা। এই খালাগোটা কি খায়নি ভাই? খায়, এইটাও খায়। চিন্তা করছেন কত জাতের ফল। এই দেখেন একটা ফুল গাছ আছে। এই দেখেন জঙ্গলের ভিতরে কিন্তু ফুল গাছ দেখছেন। এই দেখেন ফল, এইগুলা কিন্তু মানুষ আসলে খায়। আপনারা যারা সিলেটের মধ্যে আসেন, সিলেটে ঘুরতে আসেন, পর্যটক এই টুরিস্ট নিয়ে আসবেন, যারা জানে বুঝে এবং এই জঙ্গলের মানে রাস্তাঘাট যারা চিনে, এদেরকে এদের শরণাপন্ন হয়ে আসবেন। নাইলে আমার মতো মানে ভয়ে পড়ে যাবেন, মারাও যাইতে পারেন। আমার আসলে এমন ভয় লাগছিল রাস্তাঘাট হারাইয়া ভাই, কি আর কইমু। সকালে আসছিলাম 3 ঘন্টা 4 ঘন্টার মতো আমি খালি ঘুরতে আসি রাস্তাঘাট পাই না। আমি একমাত্র রাস্তাঘাট পাইছি গাড়ির আওয়াজ, হর্নের আওয়াজ শুনছি। হর্নের আওয়াজ শুনে আস্তে আমি গেছি, গিয়ে আমার বাইরে পাইছি। বাইরে হলাম ভাই আমার আসেন, আমার একটা ব্লগ করে দেন। আমার যে আজকে সিলেটে পাহাড়ের ভিতরে আসার যে অনুভূতিটা আজকে প্রকাশ করবো, সবাই দেখবেন, ভালো রাখবেন ইনশাল্লাহ। আমার ভিডিও লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।